বন্ধুরা, দেখতে দেখতে একটি বছর চলে গেল। নতুন একটি বছর চলে আসলো 2025। তবে 2025-এ যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন তাদের বলবো সাবধান, একটু থেমে যান। কারণ আপনি যে ফান্ডে ইনভেস্ট করছেন সেটি একটু ভালো করে যাচাই করে নিন। আপনি লাইবিলিটিতে ইনভেস্ট করছেন না অ্যাসেটে ইনভেস্ট করছেন সেটা একটু আপনাদের বুঝতে হবে। হ্যাঁ বন্ধুরা, লাইবিলিটি কি? লাইবিলিটি হচ্ছে যেখানে আপনার কেনা প্রোডাক্টের ভ্যালু দিনে দিনে কিন্তু কমতে থাকে, অন্যদিকে অ্যাসেটে আপনার নেওয়া প্রোডাক্টের ভ্যালু কিন্তু দিনে দিনে বাড়তে থাকে। হ্যাঁ বন্ধুরা, লাইবিলিটি কি? লাইবিলিটি যেমন আপনি যে মোবাইল ফোনে এই ভিডিওটা দেখছেন সেটাই একটি লাইবিলিটি। আর অ্যাসেটের মধ্যে পড়ছে জমি, সোনা বা শেয়ার মার্কেট। হ্যাঁ বন্ধুরা, আপনি কিন্তু একটু যাচাই করে নিন। উদাহরণস্বরূপ আপনাদের ছোট্ট একটি গল্প বলি যে আজ থেকে কয়েক বছর আগে 2007 সালে একজন বাবা তার দুটি ছেলেকে 20,000 টাকা করে দিয়ে বলল যে তোমরা একটি করে আইফোন কিনে নাও। হ্যাঁ বন্ধুরা, 2007 সালে কিন্তু আইফোনটা মার্কেটে এসেছিল এবং সেই জন্য বাবা 20,000 টাকা করে দুই ভাইকে দিয়ে বলল যে তোমরা একটি করে আইফোন কিনে নাও। কারণ তখন একটি আইফোনের প্রাইস ছিল 20,000 টাকা। সেই মতো ছোটো ভাই কী করলো, মার্কেটে গিয়ে একটি আইফোন কিনে নিল এবং সেই আইফোন নিয়ে তার কিন্তু বেশ দিন ভালোই কাটছিল। সে বন্ধুবান্ধবকে আইফোন দেখাচ্ছিল এবং আইফোনের মাধ্যমে ছবি তুলে তুলে বিভিন্ন জায়গায় পোস্ট করছিল এবং বিভিন্ন বন্ধুর কাছে অনেক সুনাম অর্জন করছিল। অন্যদিকে বড় ভাই একটু চালাক ছিল, সে কিন্তু আইফোনটা আর কিনল না। সে কী করলো, গিয়ে অ্যাপেলের শেয়ার কিনে নিল। হ্যাঁ বন্ধুরা, তখন অ্যাপেলের শেয়ার 180 টাকা করে চলছিল, সেই অনুযায়ী সে 111টি শেয়ার কিনে নিল। এবং আজ 2025 সালে এসে যদি দেখা যায় ছোটো ভাইয়ের আইফোনের দাম যেখানে 20,000 টাকা 2007 সালে ছিল, আজ 25 সালে 10,000 টাকাও কিন্তু কেউ দেবে না। এবং কি 8,000, 7,000, 5,000 টাকা দেওয়ার আগেও কিন্তু অনেকে 14 বার ভাববে। অন্যদিকে বড় ভাই যে অ্যাপেলের শেয়ার কিনেছিল 111টি, সেই শেয়ারের যা মূল্য ছিল 180 টাকা করে, সেই শেয়ারের আজকে 2025-এ দাঁড়িয়ে তার টোটাল প্রাইস হচ্ছে 25 লক্ষ টাকা। হ্যাঁ বন্ধুরা, 20,000 টাকা ইনভেস্ট করে আজকে সে 25 লক্ষ টাকার মালিক হয়ে গেছে, যার দ্বারা সে একটি, দুটি বা 10টি নয়, প্রায় 50টি আইফোন কিনতে পারবে আজকের দিনে দাঁড়িয়ে। অন্যদিকে ছোটো ভাই যে 20,000 টাকা দিয়ে 2007 সালে আইফোন কিনেছিল, সেটা কিন্তু আজকে 7,000 টাকা দিয়েও কেউ নিতে চাইছে না। হ্যাঁ বন্ধুরা, ছোটো ভাই ইনভেস্ট করেছিল লাইবিলিটিতে আর বড় ভাই ইনভেস্ট করলো অ্যাসেটে। এটাই হচ্ছে অ্যাসেট আর লাইবিলিটির মধ্যে পার্থক্য। তাই আপনার কষ্টার্জিত অর্থ যেখানে ইনভেস্ট করছেন সেটা দেখে নেবেন যে আপনি লাইবিলিটিতে ইনভেস্ট করছেন না অ্যাসেটে ইনভেস্ট করছেন। আর অ্যাসেটে ইনভেস্ট করার যে ভাগগুলো রয়েছে, আমি প্রথমেই বলেছিলাম যে জমি কিনে অনেকে রাখে, অনেকে গোল্ড নিয়ে রাখে, আবার অনেকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। আর শেয়ার মার্কেটে কোথায় ইনভেস্ট করবেন, অর্থাৎ কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন বা কোন কোম্পানি ভালো, সেগুলো সম্পূর্ণ তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। আমি একে একে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাই যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারে। তারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।